এখন আমরা আজকে যে বিষয় নিয়ে আমরা মূল বিষয় যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নারীবাদ। তো এই নারীবাদ সম্পর্কে কথা বলতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা আয়াত ছিলাম কিছুক্ষণ আগে, অখালাকনাকুম আজওয়াজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়ায় জোড়ায় মানুষ তৈরি করছেন, নারী পুরুষে পার্থক্যীকরণ করছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ম। আচ্ছা, এখন যারা নারীবাদ নিয়ে কথা বলে তারা শুরু করে কোথায় জানেন? তারা শুরু করে বিবর্তনবাদের ইতিহাস থেকে। বিবর্তনবাদ বলে যে সৃষ্টির প্রথম জীব হচ্ছে এমিবা, সেখান থেকে নাকি ছত্রাক, সেখান থেকে শৈবাল, সেখান থেকে বড় বড় গাছ, সেই গাছে প্রাণী ছিল, তাদের মধ্যে বানর শিম্পাঞ্জি ছিল। এই বানর লাফালাফি করতে করতে লেজ ছিঁড়ে গেছে, সেখান থেকে মানুষ চলে আসছে। হ্যাঁ, নিয়ানডারথাল, তারপরে আরো অনেকে মানুষের নাম আছে। আমরা হচ্ছে আধুনিক মানুষ, হোমো স্যাপিয়েন্স। এটা হচ্ছে বিবর্তনবাদের ব্যাখ্যা। এখন তারা ওই বিবর্তনবাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে আসে সবার প্রথমে। আমরা হুমায়ুন আজাদের নাম শুনছি তো, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, একে মায়ের পেটের তিন ভাই, বাংলাদেশের তিনজন পার নাস্তিক, মানে নাস্তিকদের গুরু এরা। এই হুমায়ুন আজাদের একটা বই আছে নারী, নারী অধিকার নিয়ে লিখছেন। আবার এই নারীদের এই ফেমিনিজমের একজন প্রবাদ পুরুষ হচ্ছেন সিমন দা বোভেয়ার। এনারা এই ফেমিনিজমের পক্ষে কথা বলতে গিয়ে প্রথমে বলেন যে সৃষ্টির প্রথম জীব হচ্ছে এমিবা। এমিবা একটা এককোষী জীব। তো এককোষী জীবেরা নিজেদের বংশ বিস্তার করে কিভাবে? একটা কোষ আলাদা হয় আর একটা কোষ তৈরি হয়, সেটা আলাদা হয় আবার আর একটা কোষ তৈরি হয়। আচ্ছা, আমরা তারা মাছের নাম শুনছি কিনা? আচ্ছা, তারা মাছ কিভাবে বংশ বিস্তার করে? তারা মাছের একটা অংশ যদি কেটে অন্যখানে রাখা হয়, ওইখান থেকে আরেকটা তারা মাছ হয়। আমরা প্রজনন কেমনে করি? গাছের প্রজনন, লেবুর গাছ কিভাবে প্রজনন ঘটায়? কাটিয়া কলম করে অন্যখানে লাগায়, আরেকটা গাছ হয় কিনা? গাঁদা ফুলের গাছ কিভাবে লাগায়? কাটি নিয়ে যা গোবর সারটা দিয়ে অন্যখানে লাগায়, আরেকটা গাছ হয় কিনা? তো তারা বলে এই যে এমিবার তো প্রজননের দরকার হয় না, একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি হয়, তো নারী পুরুষের কেন প্রজননের দরকার হবে? নারীরা নারীর সঙ্গে মিলবে, পুরুষরা পুরুষের সঙ্গে মিলবে। চিন্তা করেন, তারা প্রথমে এইখান থেকে শুরু করে। এরপর তারা মুসলিম নারীদেরকে বলে, দরদের ভাষায় বলে নারীদের নাকি কোনো ঘর নাই, মানে বাবার বাড়িতে কয় বছর আছে সে অন্য বাড়িতে যাবে, এইভাবে নাকি তাকে লালন পালন করা হয়। আবার স্বামীর বাড়িতে গেলে স্বামীর বাড়িও নাকি তার বাড়ি নয়, স্বামীর বাড়ি হচ্ছে শাশুড়ির বাড়ি, শাশুড়ি ওখানে শাসন করে। এইভাবে মুসলিম মহিলাদের আকৃষ্ট করে ঘরের বাইরে নেওয়া হয় এবং বলা হয় নারীদের কোনো বাড়ি নাই। কিন্তু ইসলাম আমাদের কি বলে? ইসলাম আমাদের বলে নারী ছাড়া কোনো বাড়ি তৈরি হয় না। নারী ছাড়া কোনো বাড়ি তৈরি হয় না। তারা বলে নারীদের কোনো বাড়ি নেই। ইমাম ইবনে কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ বলছেন নারীরা জনসংখ্যার অর্ধেক কিনা। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন নারীরা হচ্ছে পৃথিবীর অর্ধেক, আর অর্ধেককে তারা জন্ম দেয়, মানে এরাই পৃথিবী। দেখেন ইসলাম নারীকে কি সম্মানটা দিছে। এখন এরা বলে নারীদের নাকি কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, এদের কোনো সম্মান নাই, এদের মতের কোনো মূল্য নাই। এটা হওয়ার পিছনে অবশ্য কিছু কারণ আছে। আমরা আমাদের বোনদের যে প্রাপ্য হক ওটা দেই না, মায়েদের যে যথাযোগ্য সম্মান সেটা দেই না। আমাদের সমাজে নারীদের যে অধিকার আছে এটা একটু অবদমিত অনেক কারণে। তো এইটার দোষ তারা দেয় পুরুষতান্ত্রিকতার উপরে। পুরুষতান্ত্রিকতা কি? সমাজে পুরুষের কর্তৃত্ব। আচ্ছা, এই কর্তৃত্ব কি আল্লাহ দিয়েছেন নাকি পুরুষ নিজে নিজে নিছে? আল্লাহ পুরুষতান্ত্রিকতার পুরুষের কর্তৃত্ব আল্লাহ দিয়েছেন নাকি মানুষ নিজে নিজে নিছে? আল্লাহ দিয়েছেন কিনা? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এগুলো স্পষ্ট থাকতে হবে মাথায় সবার। কারণ আমাদের বাচ্চা কাচ্চা আছে বিদ্যালয়ে যায়, এগুলোই পড়ে। এগুলো তো আমাদের একজন টিচারের এগুলো আগে সঠিকটা বলে, তারপর ভুল বয়ানটা বলা দরকার যে এগুলো পরীক্ষা খাতায় লিখবা, বিশ্বাস করবা না, এগুলো বলা দরকার। কিন্তু আমরা সচেতন না, এবং এগুলো আমাদের মাথায় সেট করা থাকতে হবে। যখন একটা বাচ্চা বোঝা শিখবে এগুলো তার মাথায় দিতে হবে, নাহলে সে ওই বিশ্বাস নিয়ে কাফের হয়ে যাবে। সে নিয়মিত সালাত আদায় করতেছে, মসজিদে আসছে, খুতবা শুনতেছে, ফরজে হজ করতেছে, যাকাত দিতেছে, সবকিছু করতেছে, কিন্তু ভিতরে অন্য বিশ্বাস। এগুলো থেকে আমাদের সতর্ক হইতে হবে। তো তারা এই পুরুষতান্ত্রিকতাকে দোষ দেয় এবং বলে এই পুরুষেরা নাকি সমস্ত ধর্মগ্রন্থ নিজেরাই লেখছে। নাউজুবিল্লাহ বলবেন না? সমস্ত ধর্মগ্রন্থ পুরুষরাই লেখছে। কেন? এই ধর্মগ্রন্থগুলো শুধু পুরুষদের কথা বলে, এবং যদি কোনো মহিলা নবী হইতো তখন নাকি ধর্মের নিয়মগুলো আলাদা হইতো।
এরপর বলা হচ্ছে যে সমস্ত নবী কেন মধ্যপ্রাচ্যেই আসবেন, আমেরিকায় কেন কোনো নবী যায় নাই? তার মানে এরা জাহেল যে আসলেই ছিল এটা স্পষ্ট, তারা বলে এগুলো। এবং এটা বলে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালামের আগ পর্যন্ত যত নবী আসছেন এনারা নিজেদেরকে নবী হিসেবে পরিচয় দিচ্ছেন, মানে আল্লাহর দূত, বার্তাবাহক হিসেবে পরিচয় দিচ্ছেন। ঈসা আলাইহিস সালামের সময় এসে মানুষ একটু চিকিৎসা বিদ্যায় পারদর্শী হইল, মানুষ একটু বোঝা শুরু করলো, লেখাপড়া একটু করতে শুরু করলো, তখন মানুষ আধুনিক হয়ে গেল। এই যখন মানুষ আধুনিক হয়ে গেল তখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন এবং তিনি নাকি নিজেকে আল্লাহর পুত্র দাবি করলেন। আমরা সূরা ইখলাসে কি পড়ি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র কে বলে? মুসলমানরা নাকি খ্রিস্টানেরা? খ্রিস্টানেরা বলে। যদিও এটা তারা যে এই বিশ্বাসটা করে এটা অশুদ্ধ বিশ্বাস, তারা তাদের পুস্তক পরিবর্তন করছে। এখন তারা এইভাবে সমালোচনা করে বলে, তো যখন নবী বলে আর মানুষকে ধোঁকা দেওয়া যাচ্ছে না, তার মানে নবীর আসতে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, চিন্তা করেন। এখন নবী বলে যখন মানুষকে আর ধোঁকা দেওয়া যাচ্ছে না, তখন ঈসা এসে নিজেকে ঈশ্বরের পুত্র দাবি করলেন, মানে ঈশ্বরের অংশ দাবি করলেন, যে আমি ঈশ্বর, এখন আমার কথা শোনো। চিন্তা করেন। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসি কি করলেন? ঈসা আলাইহিস সালাম যে মতবাদগুলো দিয়ে গেছেন সেগুলোই নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে মানুষদেরকে দিয়ে বললেন যে হে রমণীগণ, তোমরা যখন পিতৃগৃহে থাকবে তখন তোমরা পিতা কিংবা ভ্রাতার অধীনে থাকবে। পিতা মারা গেছে তখন ভাইয়ের অধীনে থাকবে কিনা, তারপর তো তার বিয়ে হবে। এরপর বিবাহের পর তোমরা তোমাদের স্বামীর অধীনস্থতা মেনে নিবে এবং এই রমণীগণ, এই কি অবলা রমণীগণ তাহাই অবনত মস্তকে মানিয়া লইল। এভাবে সাহিত্য রচনা করছেন তারা। এই কথাগুলো যে আমি এতক্ষণ থেকে বললাম এগুলো সব লিখে গেছেন বেগম রোকেয়া। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, ঈসা আলাইহিস সালাম আসছেন, তিনি নিজেকে আল্লাহর পুত্র দাবি করছেন, কারণ নবী কথা বলে আর মানুষকে ধোঁকা দেওয়া যাচ্ছে না। আগে সকল নবী নিজেরা এই ধর্মগ্রন্থগুলো প্রণয়ন করছেন, প্রণয়ন করে নারীদেরকে ধোঁকা দিচ্ছেন যেন তারা অন্তঃপুরে থাকে। এগুলো একজন মহিলার কথা যিনি আমাদের দেশে নারী জাগরণের অগ্রদূত, নারী জাগরণ না, মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলে পরিচিত। তার একটা ইসলামিক ভার্সন দাঁড় করানো হয়েছে। কেন এই ভার্সনটা দাঁড় করানো হইল সেটার পিছনে আবার আরেক ইতিহাস আছে।